এবার আর 12ই ফাল্গুন নয়, 8ই ফাল্গুন শুরু হতে চলেছে হাড়োয়া পীরের মেলা। বহুদিনে বহু পুরনো ঐতিহ্যবাহী সম্প্রীতির পীঠস্থান হাড়োয়া বিদ্যাধরী নদীর তীরে অবস্থিত সৈয়দ আব্বাস আলী রহমতুল্লাহ উর্ফে পীর গোড়া চাঁদ সাহেবের মেলা শত শত বছর ধরে 12ই ফাল্গুন অনুষ্ঠিত হয়। পীর গোড়া চাঁদ সাহেবের বাৎসরিক ঔরস মেবারক। সামনেই মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাস, তা নিয়ে মানুষের মধ্যে গুঞ্জন শুরু মেলা হবে কিনা। পবিত্র রমজান মাস উপলক্ষে মেলা কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও মেলা হবে এমনটাই ঘোষণা করা হয়। তবে আর 12ই ফাল্গুন নয়, এবছর 8ই ফাল্গুন অর্থাৎ 4 দিন আগে শুরু হতে যাচ্ছে শত শত বছরের ঐতিহ্যবাহী হাড়োয়া পীরের মেলা, এমনটাই জানালেন মেলা কমিটির সদস্যরা। এদিন সন্ধ্যায় মেলা কমিটি সহসভাপতি ইব্রাহিম মোল্লা ও যুগ্ম সহ কমিটি মোজাম্মেল মোল্লা মেলা কমিটির সদস্যদের নিয়ে হাড়োয়া সার্কাস ময়দানে পরিদর্শন করেন এবং খতিয়ে দেখেন যাতে কোনো রকম দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ীদের সমস্যায় না হয়। এছাড়াও উপস্থিত ছিলেন শাকিল হক, জাকির মোল্লা, হাকিম মোল্লা, হানান মোল্লা, সাবির মোল্লা, বিনয় মণ্ডল ও অন্যান্য সদস্যরা। দেখেন, আমাদের হাড়োয়ার এক ঐতিহ্য, আমাদের হাড়োয়ার পীর গাজী আব্বাস আলী রহমতুল্লাহ আলাহি ওরফে পীর গোরাচাঁদ বাবা হুজুরের ঔরস উপলক্ষে আমাদের হাড়োয়ায় প্রতি বছর এই মেলাটা হয়। 11ই ফাল্গুন থেকে শুরু হয় মেলা। অবশ্যই হবে অনেকেই একটা, এবারে আমাদের যেহেতু এই মেলার থেকে আমাদের ধর্মীয় যে রমজান মাস আসছে, এই রমজান মাস সম্পর্কে যে কিন্তু কথা মানুষের মধ্যে আছে, এই কিন্তু কথা করার কোনো প্রয়োজন নেই। কারণ আমাদের এবছর 8 তারিখে সার্কাস উদ্বোধন হচ্ছে। সার্কাস খুব ভালো সার্কাস, রায়হান সার্কাস এসছে অলরেডি, তারা আমাদের মাঠে এসছে এবং 9 তারিখ থেকে আমাদের মেলা পুরোপুরি চালু হয়ে যাবে। যে সমস্ত দোকানদার এবং এই মেলায় দর্শনার্থী যারা আসবেন আনন্দ উপভোগ করতে এবং আমাদের গোরাচাঁদ বাবা হুজুরের রওজা জিয়ারতের উদ্দেশ্যে, সকলেই 9 তারিখ থেকে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং যে সমস্ত দোকানদাররা আসার জন্য অনেকেই চিন্তা ভাবনা করছেন যে এবছর মেলায় বিক্রয় কেমন হবে, সামনে রমজান মাস, হয়তো 2-5 দিনের মেলা, সেই দোকানদারদের উদ্দেশ্যে অনুরোধ করব, আমাদের এই গোরাচাঁদ বাবা হুজুরের ঔরস উপলক্ষে আমাদের যে হাড়োয়ায় মেলা হয়, এই মেলায় কোনো দোকানদার ক্ষতিগ্রস্ত হয় না। যে কোনো ভাবেই তারা বেচা বিক্রয় করতে পারবে, ভালো সুষ্ঠুভাবে তারা বেচা কেনা করে লাভবান হবে, এটা আমরা ইনশাল্লাহ আশা রাখি। তাই দোকানদারদের উদ্দেশ্যে বলবো, আপনারা মেলায় চলে আসুন। আমাদের কমিটি আছে, মেলা কমিটি, তাদের সঙ্গে যোগাযোগ করে দোকান বসিয়ে দিন। 9 তারিখ থেকে আমাদের মেলা পুরোপুরি চালু হয়ে যাবে। প্রতি বছর যেমন সন্দেল আছে, এবছর কি সেটা থাকছে? হ্যাঁ, অবশ্যই সন্দেল থাকছে। আমাদের শঙ্করপুর থেকে যে সন্দেলটা আসতো, সেই সন্দেলটা অন্য বছর যেভাবে এসেছিল, এবছর আরো মডিফাই করে তারা আরো বড় করেছে এবং মডিফাই করে নতুনত্ব ডিজাইন এই সন্দেলের মধ্যে তারা তৈরি করেছে। অবশ্যই এই সন্দেল আসবে 12ই ফাল্গুন। এবছরের মেলায় কি কি বিধিনিষেধ থাকছে? বিধিনিষেধ তেমন কিছু না, তাহলেও আমাদের যেহেতু রমজান মাস এসে যাবে, ওই সময় রমজান শুরু হবে, তখন থেকেই কেবলমাত্র আমাদের সন্ধ্যার সময় থেকে সাউন্ডটা বন্ধ থাকবে, বাকি সমস্ত কিছুই একই থাকবে। পুলিশ প্রশাসনের নিরাপত্তা কি আপনারা দেখছেন সেই হিসেবে? পুলিশ প্রশাসন তো অবশ্যই, নিরাপত্তার কোনো ঘাটতি আমাদের হাড়োয়া মেলায় থাকে না। মেলা কমিটির যেমন নিরাপত্তার ভলেন্টিয়ার্স থেকে শুরু করে সমস্ত কিছুই থাকবে, সেই সঙ্গে আমাদের প্রশাসনিক দপ্তর হাড়োয়া থানা থেকে বিভিন্ন ফোর্স নিয়ে এসে আমাদের এই মেলায় নিরাপত্তা অবশ্যই দেবে। আপনাদের পক্ষ থেকে কোনো মেডিকেল টিম কি মেলায়? হ্যাঁ, অবশ্যই মেডিকেল টিম তো আমাদের অবশ্যই থাকবে। এই যে দোকান যারা বসবে, দোকানদার, তারা কিভাবে যোগাযোগ করে মেলা কমিটির সাথে? মেলা কমিটি আমাদের এখানে, আমাদের মেলা কমিটির সভাপতি আছে আমাদের রশিদ বাবু, এবং আরো আমাদের মেলা কমিটির যারা সদস্য আছেন তারা
মেলা কমিটিতে এখানে আসলে তারা যোগাযোগ পেয়ে যাবে। আচ্ছা, আপনার নাম আর পরিচয়? আমার নাম ইব্রাহিম মোল্লা, এই মেলা কমিটির সহসভাপতি। বলছি, হাড়োয়ার মেলাটা হচ্ছে ঐতিহাসিক। হাড়োয়া পীর গোড়াচাঁদ ওরফে শহীদ আব্বাস আলী রহমতুল্লাহর যে মেলাটা হয়, এই মেলাটা টোটাল ভারতবর্ষের তৃতীয় মানে ধর্মস্থান বলে আমাদের পীর গোড়াচাঁদ বাবা। সেই উপলক্ষে মেলা, যেটা 12ই ফাল্গুন হাড়োয়ার মেলা হয়, সেই মেলাটা 8ই ফাল্গুন ওপেনিং হবে। সার্কাসে আমাদের যে সার্কাস এসছে, রায়ান সার্কাস, বা মেলার যে লোহার মালের যে নাগরদোলা আছে সেগুলো এসছে। মনোহারি